ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এ ধরনের সৃজনশীল সমস্যা কিভাবে সমাধান করতে হবে তা তুমি জানতে পারবে। তো আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা হলো এই চিত্রটিতে ওপি সমান দেওয়া আছে, ও পিএম সমান হলো √3 এবং এই কোণটা হচ্ছে থিটা আর এই কোণটা হচ্ছে আলফা। ক নম্বর প্রশ্নে বলা আছে tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে থিটা এর মানটা কত। তো আমরা ক নাম্বারটা সলিউশন করার জন্য লিখলাম দেওয়া আছে যে কি দেওয়া আছে, tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2। এখন যেহেতু আমাকে থিটার মানটা বের করতে হবে, একটা ইকুয়েশন থেকে যদি এরকম থিটার মানটা বের করতে হয় তাহলে চেষ্টা করবে ওই ইকুয়েশনে যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে সেখান থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে পৌঁছানোর জন্য। তো এখানে আছে ট্যান থিটা, এখানে আছে কট থিটা, হয় আমি ট্যানকে কটে কনভার্ট করব অথবা কটকে ট্যানে কনভার্ট করব, তাহলেই তো আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কট সমান লিখলাম 1/tan থিটা, আমরা কিন্তু এই সূত্রটা জানি। এখন যদি আমরা লসাগু করি, এই যে ভগ্নাংশ থাকলেই তো সেখানে লসাগু করতে হয়, তাহলে হবে কত, tan থিটা। tan থিটা যদি গুণন করে দেই তাহলে হবে tan স্কোয়ার থিটা। tan থিটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো 1 ইজ ইকুয়াল টু 2। tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan থিটা। এখন ওইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম করে লেখা যায় না? উত্তর হলে হ্যাঁ লেখা যায়। এখন দেখো তো, এইটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যাবে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা যদি স্কোয়ারটাকে শিফট করে দেই তাহলে 0-র সাথে গেলে তো 0ই হবে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি tan থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো tan কত ডিগ্রি সমান 1, tan 45 ডিগ্রি সমান 1। তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত থিটার মান, সেই থিটার মানটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এটা যদি ক নম্বরে আসে তাহলে আমরা এভাবে করব, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও এভাবে করব। কিন্তু যদি এই প্রশ্নটাই তোমার এমসিকিউতে আসতো তাহলে এতটুকু করে তো আর অ্যান্সার বের করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো থিটা এর এমন একটা ভ্যালু হওয়া লাগবে যার কারণে ট্যান ওই ভ্যালু আর কট ওই ভ্যালুর মানটা যদি আমরা যোগ করি তাহলে তার যোগফলটা কত হতে হবে, 2। তো আমরা থিটার মান যদি 45 বসাই তাহলে দেখো তো ট্যান 45 সমান কত, 1, কট 45 মানে কি 1, 1 আর 1 2 যোগ করলেই তো কত হচ্ছে 2। খুব সহজে কিন্তু তুমি এমসিকিউ এর জন্য অ্যান্সারটা করতে পারবে। এখন খ নম্বর প্রশ্নটাকে সলিউশন করার চেষ্টা করি। দেখো খ নম্বর প্রশ্নে বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই মানটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে উদ্দীপকের এই চিত্রটাকে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে একটু দেখতে হবে যে আমার কোণ হিসাবে এখানে কোনটা উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছি থিটা উল্লেখ করা আছে, তো এই ত্রিভুজে যেটা থিটা উল্লেখ করা আছে ওইটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করে প্রথমে আমাকে আগে লম্ব এবং অতিভুজ ধরতে হবে। তো দেখো এইটা তো অবশ্যই সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে এই ওপি এটা কি অতিভুজ না? আর এই যে পিএম, এই থিটা এর সামনের এই বাহুটাকে বলা হবে কি, এই বাহুটাকে বলা হবে লম্ব। আর থিটা সংলগ্ন এই যে অতিভুজ সংলগ্ন থিটার সাথে যে কোণটা আছে, যে বাহুটা আছে, এইটাকে তখন বলা হবে ভূমি। এখন আমি যদি সাইন বের করতে চাই তাহলে তো আমি জানি লম্ব বাই অতিভুজ, আর কত যদি বের করতে চাই তাহলে কি ভূমি বাই অতিভুজ। বাট এইখানে ভূমির কিন্তু মানটা দেওয়া নাই, তাই খ নম্বরটা করার জন্য আমাকে লিখতে হবে চিত্র হতে পাই। চিত্র হতে কি পাই, ওপি সমান সমান 2, তারপর পিএম সমান সমান √3। এখন যদি আমরা ওএমটা বের করতে চাই তাহলে হবে √, এটা যেহেতু ভূমি, তো ভূমি বের করার সূত্র কি, √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন √, ওপির মানটা কত 2 স্কোয়ার মাইনাস পিএম এর মানটা কত √3, তার উপর কি হোল স্কোয়ার, √4 মাইনাস 3, দ্যাট মিনস √1 ইজ ইকুয়াল টু 1। ওএম এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমার লাগবে কাকে কাকে, সাইন আর কি কসকে লাগবে। সুতরাং আমরা এখান থেকে লিখব যে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বটা হলো পিএম, অতিভুজটা কি ওপি, পিএম এর মানটা কত √3, ওপির মানটা কত 2।
এখন এখানে তো স্কোয়ার আছে, তো আমরা এখানে স্কোয়ারটা করে নেই। সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু, তাহলে স্কোয়ার করলে 3 ডিভাইডেড বাই কত 4, এইটা বের হলো সাইন স্কোয়ার থিটার মান। আমরা যদি কস থিটা বের করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখো, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমিটা হলো ওএম, অতিভুজটা কি ওপি। এখন মানটা বসিয়ে দেই, ওএম এর মানটা কত বের করেছি 1, ওপির মানটা কত 2। আমার তো লাগবে স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 4। এখন আমার প্রদত্ত রাশিটা যদি আমরা এখানে লিখি যে সুতরাং 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/1 প্লাস, এই যে সাইন স্কোয়ার থিটার মানটা কত 3/4 প্লাস কস 1/1 প্লাস কস স্কোয়ার থিটার মানটা কত 1/4। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা কি দাঁড়ায় 1 এটা লসাগু করলে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 1/4 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এটা এই 4টা উপরে চলে যাবে, আর 4 আর 3 যোগ করলে কত হয় 7। এই 4টা উপরে চলে যাবে, 4 আর 1 যোগ করলে কত 5। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে হয় 5 7 35, 5 4 5 20 প্লাস 5 7 35, 4 7 28। দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল 48/35। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সহজ প্রকৃতির একটি গাণিতিক সমস্যা, খুব ধৈর্য সহকারে যদি এগুলা সমাধান করতে শিখো তাহলে তোমার জন্য ভালো হবে। এখন এই গ নম্বর প্রশ্নটাকে সমাধান করব। দেখো গ নম্বরের যে প্রশ্নটা বলছে সেটা হলো প্রমাণ করো যে সেক আলফা প্লাস ট্যান আলফা হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা। এখন অনেক স্টুডেন্টই এই জায়গায় ভুল করবে, সেটি হলো এই অঙ্কটা কিন্তু এই রাশি থেকে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করে এই বাম পাশ থেকে ডান পাশে কনভার্ট হওয়া সম্ভব। তো সেইভাবে যদি করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। কেন? সৃজনশীলের গ নাম্বারের প্রশ্নটা অবশ্যই উদ্দীপক রিলেটেড, উদ্দীপককে ব্যবহার করে তোমাকে করতে হবে। সুতরাং এই রাশি থেকে সূত্র অ্যাপ্লাই করে সরাসরি ডান পাশে আসার ওই নিয়মটা এখানে প্রযোজ্য হবে না। কিন্তু যদি প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে আসতো তাহলে কিন্তু কোনো মান উদ্দীপকে দেওয়া থাকতো না, তখন তুমি এই রাশি থেকে সূত্র অ্যাপ্লাই করে তুমি ডান পাশের রাশিতে কনভার্ট হতে পারতে। যেহেতু এটা সৃজনশীলের একটা অংশ, সুতরাং উদ্দীপকটাকে কাজে লাগাতে হবে। এখন তোমাকে দেখতে হবে যে এখানে কোন সূক্ষ্ম কোণ হিসাবে কোনটা ব্যবহার করা আছে, আলফা। তো উদ্দীপকের চিত্রে আলফা যদি এইটা হয় তাহলে এইটা সূক্ষ্মকোণ হইলে এটা সমকোণ হলে এটা তো অতিভুজ। আলফা যদি এইটা হয় তাহলে আলফার এই সামনের বাহুটা তখন কিন্তু আর ভূমি থাকবে না, তখন এই বাহুটা হয়ে যাবে লম্ব আর এই বাহুটা হয়ে যাবে ভূমি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করেই কিন্তু লম্ব আর ভূমিকে নির্ধারণ করতে হয়। তো গ নম্বরটা করার জন্য আমরা লিখলাম চিত্র হতে পাই, কি পাই, ওপি সমান সমান কত, ওপি সমান সমান হচ্ছে 2, পিএম সমান সমান কত √3, আর ওএম সমান সমান আমরা পাইছি কোথায় খ নম্বরে। সে ফর এক্সাম্পল যদি এই খ নম্বরে এটা না আসতো, অন্য কোনো একটা রাশি যদি আসতো তাহলে তো আমাদের এই ওএমটা নাও লাগতে পারতো। তাই তোমরা এই ওএমটাকে নতুন করে বের করা শিখবে। আমি আর কিন্তু এখানে বের করলাম না, যেহেতু খ নম্বরে আমরা ওটা দেখাইছি। এখন এখানে কি কি অনুপাত দেওয়া আছে সেই অনুপাতগুলো আমরা এখন এখান থেকে বের করব। আছে কি সেক আলফা, এই সেক আলফা মানে কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা কি কসের বিপরীত, তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তো অতিভুজ কোনটা ওপি, আর ভূমি কোনটা, ভূমি কিন্তু পিএম। ওপিটা কত 2 আর ভূমিটা কত √3। এরপর আছে ট্যান আলফা, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে ওএম আর ভূমিটা হচ্ছে পিএম, দ্যাট মিন্স 1/√3। এরপরে লাগবে সাইন আলফা, সাইন আলফা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বটাকে ওএম আর অতিভুজটা কি ওপি। ওএম এর মানটা হচ্ছে 1, ওপির মানটা হচ্ছে 2। এখন আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষে কি আছে সেক আলফা প্লাস ট্যান আলফা তার উপর হোল স্কোয়ার। সেক আলফা, সেক আলফার মানটা কত 2/√3 প্লাস ট্যান আলফার মান কত 1/√3 তার উপর হোল স্কোয়ার। লসাগু করলে হবে √3, 2 আর 1 যোগ করলে হবে কত 3 তার উপর হোল স্কোয়ার। দ্যাট মিন্স 9/3 সমান 3।
এখন যদি আমরা ডান পক্ষ লিখি, ডান পক্ষে কি আছে 1 প্লাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা, সাইন আলফার মানটা কত হাফ, 1 মাইনাস হাফ, উপরে 2 আর 1 যোগ করলে কত 3, 3/2, নিচে 1-এর ভিতর থেকে হাফ বাদ দিলে হাফ, 2 কাটা গেল 3। দেখো বাম পক্ষের যা রেজাল্ট ডান পক্ষেরও কি তাই রেজাল্ট। সুতরাং আমরা লিখতেই পারি যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। একদম সহজভাবে এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে, ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।